কি একজন ভেজিটেরিয়ান? বিয়েবাড়ি ভিডিওটায় তো ওটাই দেখলাম। আরে না না, নাটক। চিকেন মোমো খেতে দেখেছি আমি একটা ভিডিওতে। সবই আজকাল পাবলিসিটি স্টান্ট হয়ে গেছে। So hi guys, welcome back to my channel. I'm Sneha and I am a vegetarian. আর আজকে আমি ফাইনালি সেই সিক্রেটটা রিভিল করেই দেবো যে আমি ভেজিটেরিয়ান কেন হয়েছি। তো চলো স্টোরিটা একটা স্টার্ট করা যাক। তো হ্যাঁ, তোমরা একদমই ঠিকই শুনেছো যে আমি ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে গেছি। কিন্তু কেন হয়েছি সেই প্রশ্নটা সবার মনে এখন চলে এসেছে। যদিও আমি ভেজিটেরিয়ানে প্রায় 1 বছর হতে চললো আমি ভেজিটেরিয়ান কনভার্ট হয়েছি, কিন্তু তখন এই জিনিসটা নিয়ে তো মানে মানে হইচই বা ডিসকাশন হয়নি, মানে মানুষের অ্যাটেনশন এই জিনিসটা তখন আসেনি, বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ নট ফেমাস। এখন আমি খুব বেশি ফেমাস আমি বলবো না, বাট অ্যাকর্ডিং টু লাইক মাই ভিডিও ভিউজ, মানে ব্যাপারটা আমাকে নিয়ে অনেকটা ডিসকাশন চলছে। আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যে আমি কি সত্যিকারেরই একজন ভেজিটেরিয়ান, নাকি আমি জাস্ট এটা একটা পাবলিসিটি স্টান্ট করলাম, বিয়ে বাড়ি থেকে ভেজিটেরিয়ান হয়ে গেলাম যাতে আমার ভিডিওটা ভাইরাল চলে যাক। এবার স্টোরি টাইম যখন বলেছি তখন আমি ফার্স্ট থেকে একদম শুরু করি, মানে আমার ছোটোবেলা থেকে যে আমি ননভেজ খেতাম না সবটা ডিটেলস আমি বলবো। বিকজ একজন কোয়েশ্চেন করেছিল, দিদি তোমার কেএফসি যা গিয়ে ওখানে চিকেন খাওয়ার ভিডিও আমি দেখলাম অ্যান্ড ওটা দেখে একদমই কনফিউজড হয়ে গেলাম, ব্যাপারটা কি একটু ডিটেলসে বলো। তো চলো ডিটেলসে বলা যাক। অ্যান্ড ফুড হ্যাবিটটা একটা কালচারের পার্ট, সেটা তোমরাও জানো। তো ফার্স্ট থেকে একদম স্টার্ট করি। আমার পাপার সাইডের যত রিলেটিভস আছে, যত ফ্যামিলি মেম্বার আছে আমার, তারা সবাই হচ্ছে নন ভেজিটেরিয়ান। অ্যান্ড আমার মায়ের সাইডে যত রিলেটিভ আছে, যত ফ্যামিলি মেম্বার্স আছে, তো তারা মিক্সড, মানে কেউ কেউ ভেজিটেরিয়ান, কেউ কেউ নন ভেজিটেরিয়ান। কারণ কি আমাদের মায়ের সাইডে ম্যাক্সিমাম জনাই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মানে বৈষ্ণব, যাকে বলে বৈষ্ণব, গলায় তুলসী মালা পরে, মানে পেঁয়াজ রসুনটা পর্যন্ত খায় না, এরকম অনেক মেম্বার আমাদের আছে। আবার এক দুজনে এরকম আছে যারা এখন অব্দি চিকেন মাটন সব কিছুই খায়, বাট মেনলি ওইদিকে চিকেনটা একদমই চলে না, ওরা মাটন খায়, ঠিক আছে, মানে মাটন খেতো বাট চিকেনটা একদমই চলতো না। মামাবাড়ির দিকে এটার কনসেপ্ট আছে যে চিকেন ওখানে প্রথম থেকে মানে সেরকম কেউ খায় না, মানে বাড়িতেই ঢুকতো না মুরগি, ঠিক আছে। বাট এখনকার দিনে আমার ভাই, মানে আমার মামার ছেলেরা, আমার ভাই, আমার বোন যারা আছে মা বাড়িতে, তো তারা কিন্তু চিকেনটা খায়, বাট বাড়িতে হয় না, ওগুলো ওগুলো সব হয় মানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টগুলো খায়। তো মানে আজকাল অনেকেই চলে এসছে, বাট মায়ের সাইডেও এরকম অনেকেই আছে যারা একদমই পুরোপুরি ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান। কারণ কি কৃষ্ণ ঠাকুরের ভক্ত, মানে তোমরা জানো কীরকম আমি বলতে চাইছি। সো ফ্রম হেয়ার ইউ অল ক্যান গেট অ্যান আইডিয়া যে লাইক আমার মধ্যে মিক্সড দুটো কালচারেরই একটা তোমরা ছবি দেখতে পাবে, মানে মায়ের সাইডে ভেজিটেরিয়ান, পাপা সাইডে নন ভেজিটেরিয়ান। আর তোমরা ভালোভাবে জানো যে প্যাটার্নাল সাইডের ইনফ্লুয়েন্স বেশি আছে। তো ছোটো থেকে আমরা সবাই ননভেজ খেতাম। আমার মা চিকেন কোনোদিনই খায়নি, বাট মাটন, ফিশ, এগ সবই খেতো, আমিও খেতাম, আমার বোনও খেতো, আমরা সবাই খেতাম। দেন আমরা চলে আসি বর্ধমানে, মানে আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে মেমারি, আমরা বর্ধমানে চলে আসি রেন্টে। এখান থেকে স্কুলিং অ্যান্ড পড়াশোনা সব কিছু, টিউশন বাগেরা সব কিছু ইজি হবে বলে। সো ওই যে একটা কালচার ছিল নন ভেজে, সেখান থেকে আমরা কিন্তু অনেক বছরই হয়ে গেছে, মানে ক্লাস 7 আমি চলে এসেছি, অনেক বছর হয়ে গেছে একদমই আলাদা হয়ে গেছে, ঠিক আছে। মানে আমাদের বাড়িতে পুকুর ছিল, তো মানে রোজ রোজ মাছ আসতোই, ঠিক আছে। তো এরকম আর কি একটা ব্যাপার ছিল ওখানে, ফিশ বিজনেস এগুলো সব ওখানে হতো, তাই জন্য রোজ বাড়িতে মাছ তো আসতোই। কিন্তু যখন আমরা বর্ধমান চলে এলাম ওই জিনিসটা একটু কমে গেল। মানে অবভিয়াসলি খেতাম, আমার চিকেন খুব ফেভারিট ছিল, চিকেন মাটন খুব ফেভারিট ছিল, প্রত্যেক সানডে হয়তো কিছু ননভেজ হলো, আর মাছটা হয়তো সপ্তাহে 2-3 দিন করে হলো, বাট রেগুলার যে ব্যাপারটা ছিল, রেগুলার হয়তো ডিমটা হয়তো হতো, এরকম আর কি ব্যাপারটা। তো ওখান থেকে তুমি ধরে না একটু কমে গেল, ঠিক আছে, কমে গেল একটু। দেন আফটার গিভিং আইসিএসসি, মানে যখন ক্লাস 10 পাস করে গেলাম, দেন আই ডিসাইডেড টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড দ্যাট অলসো ফুড ব্লগার। আর ফুড ব্লগার হলে তো ননভেজ খাবেই, দিস ইজ আ কমন সেন্স, মানে এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। ফুড ব্লগার মানে তো অবভিয়াসলি ভাই জোরে জোরে পড়ছে, এই লাইনটা না বললে তো কেউ ভাইরালই হবে না। সো হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, আমি যখন ফুড ব্লগার হলাম তখন তো ননভেজ খেতাম, আরও বেশি করে খেতাম, রোজ রেস্টুরেন্টে যেতাম, এখানে রিভিউ করতাম, ওখানে রিভিউ করতাম। ওকে, নাও কাট টু 2025-2025-এ আমি ইনস্টাগ্রামে একজনের ভিডিও দেখা স্টার্ট করি। এতক্ষণ তোমরা গেস করেই ফেলেছো, যখন ভেজিটেরিয়ান বললাম, কনভার্টেড টু ভেজিটেরিয়ান বললাম, আর ইনস্টাগ্রামে ভিডিও বললাম। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের প্রেমানন্দ মহারাজ, তার ভিডিও দেখা আমি স্টার্ট করে দিই। অ্যান্ড তোমরা সবাই জানো যে ওনার ভিডিও দেখে অনেকেই ইনফ্লুয়েন্স হয়ে ভেজিটেরিয়ানে কনভার্ট হয়েছে। তোমরা যদি কেউ দেখে থাকো, মানে ওই যে সভাটা বসে, সবাই শুনতে আসে ওনাকে, ওখানে অনেকেই বলেছে যে হ্যাঁ আমি এটা ছেড়ে দিয়েছি, হ্যাঁ আমি ওটা ছেড়ে দিয়েছি, আমি আপনার কথা শুনে এটা করেছি। তো আমার এখন অব্দি মানে সেই সৌভাগ্যটা হয়নি যে আমি মানে তাকে সামনাসামনি দেখতে পারবো, বাট আমি ডিসাইড করি যে আমি তাকে ফলো করতে চাই, যতটা সম্ভব ফলো করতে চাই। যেমন কি পেঁয়াজ রসুনটা এখন আমি খাই, যতটা সম্ভব ফলো করতে চাই। তো তিনি ফার্স্ট কথা যেটা বলেছিল যে সেটা হচ্ছে রাক্ষস আহার, যেটা মানে তামসিক আহার, তো তামসিক আহারে পেঁয়াজ রসুন এগুলো সব পড়ে, কিন্তু রাক্ষস আহার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জীব হত্যা, প্রাণী হত্যা, মানে যেখানে একজনের লাইক সামওয়ান হ্যাজ টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু
লাইক টু স্যাটিসফাই আওয়ার টেস্ট বার্ডস গাইজ। তো ওটাকে বন্ধ করতে বলেছিল একদম। দেন আমি তো ওইভাবে কোনো প্রতিজ্ঞা কোনোদিনই করিনি, বাট আমি ওনার ভিডিও দেখতে 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 আস্তে আস্তে আমি ফার্স্ট আমি মাটন খাওয়া ছেড়ে দিয়েছিলাম, মানে চিকেন মাটন মিটটা খাওয়া ছেড়ে দিয়েছিলাম একদম। তারপরে আমি মাছ খেতাম, দেন আস্তে আস্তে মাছও খাওয়া ছেড়ে দিলাম। তারপরে আমি ডিম সেদ্ধ খেতাম, দেন ডিম সেদ্ধটাও আস্তে আস্তে আমার গন্ধ লাগতে শুরু করলো। ডিমটা তো আমি আর মানে খেতে পারছিলাম না, একটা আস্তে গন্ধ পাচ্ছিলাম। মানে যে এত ভালোবাসতো তার এরকম মনে হতে শুরু করলো। তো মানে এটা পুরোটাই বলতে পারো যে মেবি ঠাকুরের কোনো ইচ্ছে ছিল, বিকজ আমি এমন একজন যে ননভেজ এতটা খেতে ভালোবাসতাম যে দিনে 2 বেলা 3 বেলা পেলে আমি 3 বেলাই হয়তো ননভেজই চুজ করতাম। ভেজ আমি কখনোই খেতাম না। আমি ট্রেন জার্নি করলেও যদি ননভেজ অপশন কোথাও দেখতাম তুমি ননভেজই চুজ করতাম। আমি এরকম একজন ছিলাম। সেখান থেকে কমপ্লিটলি ভেজিটেরিয়ান জাস্ট 1 মান্থের মধ্যে আমি কনভার্ট করেছি। তো ইটস আ গ্রেট চেঞ্জ। আমার মনে হয় যে ভগবানের ইচ্ছা না থাকলে এটা হতো না। আর এই জিনিসটা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ সরস্বতী পুজোর পর থেকে। সরস্বতী পুজোতে আমাদের মা বাড়িতে বিশাল বড় আয়োজন হয়। প্রচুর মানে বাইরে থেকে ওই যে বলেন ঠাকুর এসে রান্না করে, সেরকম রান্না করতে আসে রাঁধুনি এসে। তো ওখানে প্রচুর মাছ ভাজা হয়, ঠিক আছে। মশাগুলো খুব জ্বালাচ্ছে ভাই। তো হ্যাঁ, প্রচুর মাছ ভাজা হয়। তো সেদিনও আমি মাছ খেয়েছিলাম সকালবেলা। অ্যান্ড বিকেল থেকে আমরা বিকেলে রেস্টুরেন্টে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি বলেছিলাম আমি পনির খাবো, মাংস খেতে ইচ্ছে করছে না, এরকম আর কি। তার আগে থেকে না আমার মাথায় চলছিল যে এবার আমি ছাড়বো। কিন্তু আমরা সবাই পাবলিকের জাজমেন্টকে খুবই মানে আমরা উই আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট পাবলিকস জাজমেন্ট। এটা আমরা যতই অস্বীকার করি, এটা অ্যাকচুয়ালি উই আর কনসার্ন অ্যাবাউট দ্যাট। তো আমার হঠাৎ মনে হচ্ছিল মামা বাড়িতে অত লোকের সামনে যদি হঠাৎ করে আমি বলি যে না আমি আজকে সকালে মাছটা খাবো না, তো সবাই আমার কোয়েশ্চেন করবে না কেমন হচ্ছে না কি এত মাছ মাংস ডিম সবসময় খাস, আমরা এত রান্না হচ্ছে এত আয়োজন হচ্ছে তুই খাবি না। আমি সকালে মাছ খেয়েছিলাম, বাট আমি সেদিন ডিসাইড করি যে আমি মাংসটা খাবো না। দেন আমি রেস্টুরেন্টে গিয়েও পনির খেয়েছিলাম। তোমরা ওই ভিডিওটা আছে আপলোড করে তোমরা দেখতে পারো। আমি এসব বলিনি, বাট আমি পনির খেয়েছিলাম, তোমরা দেখতে পারো। তো ওরকম পনির খেয়েছিলাম ওখানে। সেদিন থেকে আমি ডিসাইড করি, মানে ফেব্রুয়ারির সরস্বতী পুজোর দিন থেকে আমি ডিসাইড করি যে আমি মাংস এগুলো সব কিছু খাবো না। দেন আমি মাংস খাওয়া ছেড়ে দিই। দেন আমি বর্ধমানে যখন ফেরত আসি, মানে আমাদের আসানসোলে মা বাড়ি, বর্ধমানে ফেরত আসার পর থেকে যেরকম বললাম মাছটা খেতে আস্তে আস্তে ছেড়ে দিলাম। তারপরে ডিমটা তো গন্ধ লাগছিল হয়তো, মানে ফেব্রুয়ারি মার্চ থেকে ধরে নাও যে আমি কমপ্লিটলি ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে গেলাম। আর আমি একটা ভিডিওতে আমি জানি না কেন, আমি যখনই না কিছু ভাবি মাথায় যে পেঁয়াজ রসুনটা তো খাচ্ছি, এটাতে কোনো পাপ হচ্ছে না, তো যখনই কিছু ভাবি ওই রিলটাই সামনে আসে। জানি না ভাই কী করে, হয়তো এটাকে অ্যালগোরিদম বলে, বাট আমার মনে হয় যে ঠাকুরই, যাই হোক অনেকে বিশ্বাস হবে না। তো যাই হোক দিয়ে আমি ওরকম ভাবছি না পেঁয়াজ রসুনটা তো খাচ্ছি, ওটা কী হবে, বিকজ পেঁয়াজ রসুনটা ছেড়ে দিলে ইটস রিয়েলি টাফ টু গো আউটসাইড। আর আমার ট্রাভেলিং খুব পছন্দ, আমি যদি ট্রাভেল করি মানে ইটস রিয়েলি হার্ড, স্পেশালি যদি আউট অফ ইন্ডিয়া যাও তাহলে তো আরোই হার্ড। তো আমি একটা জায়গায় দেখি, তো গুরুজি বলে যে যারা মানে মাছ মাংস খাচ্ছে, মানে যারা কাউকে হত্যা করে খাচ্ছে, যেখানে মানে রক্ত বেরোচ্ছে তার, যে মরে যাচ্ছে, সেটাতে পাপ হচ্ছে। বাট পেঁয়াজ রসুন খেলে পাপ হয় না, পাপ জিনিসটা হয় না। বাট ওটাও তামসিক আহারের মধ্যে পড়ে। তো আস্তে আস্তে মানে ছেড়ে দেওয়া উচিত। কারণ কি একজন কোয়েশ্চেন করেছিল যে তার ছেলে বা মেয়েকে হোস্টেলে থাকতে হয়, তো সে কীভাবে খাবে, কারণ কি তার ডালেও পেঁয়াজ দেওয়া থাকে। তো বলেছিল যে না, যতদিন করতে হচ্ছে ততদিন করো, বাট আস্তে আস্তে ছেড়ে দাও, এরকম বলেছিল। সো ইটস লাইক দ্যাট, যে পেঁয়াজ রসুনটা ওই জন্য এখনও খাই। অ্যান্ড এখন আমার ছাড়ার কোনো প্ল্যানই নেই, বিকজ আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমার এখন খুব ঘোরার ইচ্ছা, অ্যান্ড সব জায়গাতে অ্যাটলিস্ট পেঁয়াজ রসুন খেতে হবে, নয়তো আমি কিছুই খেতে পারবো না, ডালটাও খেতে পারবো না বাইরে গিয়ে। তো এরকম আর কি ব্যাপারটা। তো ওই জন্য পেঁয়াজ রসুন খাই, বাট ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে গেছি। এটাই কারণ, না তো কোনো প্রতিজ্ঞা আমি কোথাও করেছি, অ্যান্ড না তো আমাকে কেউ এসে বলেছে, না তো আমার কোনো ঘেন্না জন্মে গেছিলো, এরকমও কিছু হয়নি। সো ইয়া, দ্যাটস ইট গাইস। তবে জানো তো কি, মাঝে মাঝে না মানে কিছু জিনিসের এক্সপ্লেনেশন মানে দিতে ইচ্ছে করে না। তাই আমি, এটা হয়েছে প্রায় 1 বছর, তোটাই হতে চললো, এখন ডিসেম্বর মাস হয়ে গেছে, ফেব্রুয়ারির মাঝখান থেকে ধরুন আমার কনভার্ট হয়েছি। তো কিছু এক্সপ্লেনেশন দিতে ইচ্ছে করে না। আমি এই জিনিসটা নিয়ে কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় কথা বলিনি, বাট বিয়ে বাড়িতে গিয়ে বাঙালি হয়ে আমি ফিশ ফ্রাইকে আর মাটনকে যে না বলেছি, এটা কেউ মেনে নিতেই পারছে না, মানে বাঙালিরাই কেউ মেনে নিতেই পারছে না কীভাবে মেয়েটা না বললো। অ্যান্ড ফুলকপি, মানে মাটন হয়েছে, মাটন না খেয়ে ফুলকপি খাচ্ছে ভাই। অনেকে লিখেছে যে ফুলকপি খাবি তো বাড়ি থেকে খা, বিয়ে বাড়ি আসারই কি দরকার। কেন গাইজ, যদি তোমরাও তো তাহলে মাটনটা বাড়িতেই বসে খেতে পারো, বিয়ে বাড়ি আসার কি দরকার। তোমরা যদি মাটনটা বিয়ে বাড়ি থেকে খেতে পারো, তাহলে আমি ফুলকপিটাও বিয়ে বাড়ি থেকে খেতে পারি। মানে এটা কীরকম লজিক হলো গাইজ। আর মানে আমি জাস্ট বুঝতে পারছি না। আমার কোনো কন্ট্রোভার্সি করার ইচ্ছে নেই, আমার না তো কাউকে হার্শ রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে। আর অনেকে লিখেছিল যে আমি খুব রুড বিহেভ করেছি ওয়েটারটার সাথে। সো আমি তাদেরকে একটু ইনফর্ম করে দিতে চাই যে রুড আর স্ট্রেট ফরওয়ার্ড বা সিরিয়াসের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে। আমি জানি না আমার মাথার মধ্যে তখন কী চলছিল, আই ওয়াজ ভেরি সিরিয়াস। আমি তো ওয়েটার দিকে তাকায়ও নি, আমি নিচের দিকে এইভাবে তাকিয়েছিলাম। আমি বলেছিলাম না ফুলকপিটা বাটিতে দিয়ে দিন, না আমরা মাটন খাই না, মানে এরকমভাবে প্রচণ্ড সিরিয়াস হয়ে বলেছিলাম। রুড হলে আমি বলতাম আপনি জানেন না আমি মাটন খাই না,
আপনাকে বলছি যেটা বলছি সেটাই করুন, এরকম করে একটা উত্তর দিতাম। তো এরকমই দিইনি, আমার ওয়ার্ডসগুলো একটাও হার্স ছিল না। তোমরা বলছো আমার টোনটা একটু হার্স ছিল, তো যদি তোমাদের ওরকম মনে থাকে তাহলে মনে হয় যে আমি খুব রুড হয়েছিলাম, দেন আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি একটা বইয়ে পড়লাম আজকে যে কাউকে যদি সরি বলে কোনো ম্যাটারকে মেটানো যায়, কারোর মনে যদি শান্তি আসে তাহলে সেই সরিটা বলে দেওয়া উচিত। ওটা তো আমাদের ভুল হোক না হোক, আমার কাছে হয়তো আমি ঠিক আছি, বাট হয়তো লোকের কাছে দেখে ওটা মনে হচ্ছে, বিকজ আমি মাথায় কি ভাবছি সেটা ওটা দেখতে পাচ্ছে না, আমার অ্যাকসেন্টটাই স্পিক করছে। তো সবার হয়তো রুড লেগেছে, তার জন্য এক্সট্রিমলি সরি গাইজ যে আমি ওরকম বিহেভ করে ফেলেছি। বাট হ্যাঁ, আমি ভেজিটেরিয়ান, আর তোমরা আগের যতগুলো ভিডিওতে আমাকে চিকেন মাটন খেতে দেখেছো ওগুলোও রিয়েল। তো তখন আমি খেতাম, আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি 4 বছর হয়ে গেছে, 4 বছরের লাস্ট ইয়ারটাতে আমি ভেজিটেরিয়ানে কনভার্ট হয়েছি। অ্যান্ড অবভিয়াসলি গাইজ আমি ফেব্রুয়ারি বা মার্চে আমি ভেজিটেরিয়ান কনভার্ট হওয়ার পরে, তার আগেও আমার ননভেজের অনেক ভিডিও আমার গ্যালারিতে, তোমরা জানো কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক ভিডিও গ্যালারিতে করা থাকে। এখন আমার একটা লং ভিডিও আছে যেটাতে আমি ননভেজ খেয়েছি, যেটা আমি দিতে পারিনি ভয়ে, আর মানে ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার পরে আমি আর ওই ভিডিওটা ভয়ে আপলোড করতে পারিনি, যে মানে যদি আপলোড করে দিই সবাই এত ওটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, এত ট্রোল করবে জিনিসটাকে নিয়ে, এত মানে বাড়াবাড়ি করে না সবাই, তো তাই জন্য আমি ওটা ভয় দিতেই পারিনি। বাট সেরকম মানে মানে এমন কোনো কমেন্ট করো না যেটা দেখে কেউ কষ্ট পাক। আমি তো এটাই বলবো যে যদি তোমাদের বাজে লাগে, বাজে জিনিস দেখো না, বাজে জিনিস শুনো না, তোমরা স্ক্রল করে দিতে পারো। নো ওয়ান হ্যাজ ফোর্সড ইউ গাইজ। ইভেন একটা ঘটনাও হয়েছে, তোমরা জানো কি হয়েছিল? ওয়ান্স আই ভিজিটেড আ ডক্টর অ্যান্ড হি আস্কড মি দ্যাট ওয়াটস মাই প্রফেশন অ্যান্ড আই সেড আই এম আ স্টুডেন্ট, কিন্তু আমার মেন প্রফেশন ছিল কন্টেন্ট ক্রিয়েশনে, তো আমি ওটা বলেছিলাম। দেন দ্য ডক্টর সেড, ও ওয়াও, কন্টেন্ট ক্রিয়েশন, সো হোয়াট ইজ ইউর ক্যাটাগরি? And I said, it's food blogging. Then he said, nice, it's really trending, you will grow very well. আর আমি তখন বলি যে বাট আমি একটু ইউনিক টাইপের, মানে আমি ভেজিটেরিয়ান ফুড ব্লগার। লিটারেলি ওনার মুখটা দেখার মতো, উনি এতটা এক্সাইটেড ছিল, বাবা ফুড ব্লগার খুব ভালো ব্যাপার, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু যে আমি বললাম আমি ভেজিটেরিয়ান ফুড ব্লগার, দেন হি ওয়াজ লাইক, ভেজিটেরিয়ান? তাহলে আমি গ্যারেন্টি দিতে পারছি না যে তোমার কতটা গ্রো করবে। অ্যাট দ্যাট মোমেন্ট আই ফেল্ট ইন মাই হার্ট যে আমি আপনাকে গ্যারেন্টি দিতে বলেছি। অলরেডি 13K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন হয়েছিল 13K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমি মুখে বলেছিলাম যে না না, এখন অব্দি তো করছি, দেখা যাক, করলে করবে, না করলে না করবে, এটা আমার পার্সোনাল চয়েস যে আমি ভেজিটেরিয়ান ফুডে স্টিক থাকবো। দেন হি ওয়াজ লাইক, কিন্তু বর্ধমানে তো একটাই ক্যাফে আছে, ক্যাফে আনাদি, আর তো কোথাও কোনো রেস্টুরেন্টই নেই যেখানে ভেজ ফুড পাওয়া যায়। ভাই প্রত্যেকটা রেস্টুরেন্টে ভেজ আর ননভেজ দুটোই পাওয়া যায়, বিয়ে বাড়িতেও ভেজ ননভেজ দুটোই অপশন থাকে। তোমরা যারা নন ভেজিটেরিয়ান হও তারা কখনো এটা ভাবতেই পারে না যে ভেজিটেরিয়ান মানে কোনো ফুড থাকে, তারা সবাই ভাবে ঘাস পাতায় খেয়ে এরা বেঁচে আছে। আর যদি বেঁচে থাকি ইজ নান অফ ইউর বিজনেস। ও যাই হোক, এরকম বলা উচিত, হোয়াট এভার। তো হ্যাঁ, আমি তাকে বলেছিলাম না অ্যাকচুয়ালি আমি ফুড চ্যালেঞ্জেস করতে, তাই আমার অসুবিধা হয় না। আর ও কন্টিনিউয়াস কথাটা বলে গেছো, না ওরকম করলে চলবে না, তোমাদেরকে ননভেজ তো না খেলে কেউ দেখবে না, ভেজ খাবারে কারো ইন্টারেস্ট নেই। অ্যান্ড অ্যাকচুয়ালি হয়তো সেটাই হয়েছে। বিয়েবাড়ির ভিডিও খুবই, সবার বিয়েবাড়ির ভিডিও খুবই স্যাটিসফাইং হয় যখন হালকা হালকা খিদে পেয়েছে দুপুরবেলায় বা রাত্রেবেলায় ঘুমোতে হবে, মিড নাইট ক্রেভিং যখন হয়েছে, তখন একটা বিয়েবাড়ির ভিডিও সামনে এসছেন, সবাই ভাবছে যে চলো দেখি মাটনের নাল্লি পিসটা দেখাবে, কি দারুণ খেতে লাগবে, অ্যান্ড একটা একটা করে স্টার্টার দেখাবো, অ্যান্ড ওখানে মাটনটা যে দিতে সে আমি বললাম যে ফুলকপিটা বাটিতে দিন, না না আমরা মাটন খাই না। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক, আমাদের এক্সপেকটেশনটার উপরে পানি ফেলে দিল। এভরিওয়ান ওয়াজ সো 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 ডিসস্যাটিসফাইড, মানে ওদের কমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে ওরা অন্য ভেবে ভিডিওটা দেখতে স্টার্ট করেছিল অ্যান্ড অন্য কিছু বেরিয়েছে। এভরিওয়ান ওয়াজ লাইক সো ফ্রাস্ট্রেটেড, সো ইরিটেটেড ইন দ্য কমেন্টস যে মানে কি করে একটা মেয়ে ভেজ খেতে পারে ভাই, ফুলকপি ওভার মাটন। যাই হোক, আশা করি আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি যে আমি কেন ভেজিটেরিয়ানে কনভার্ট হয়েছি, কবে থেকে হয়েছি, অ্যান্ড আগে ননভেজের ভিডিওগুলো তোমরা কেন দেখতে পাচ্ছ। আর আমি একটা লং ভিডিও আছে যেটা ননভেজ আমি খেয়েছিলাম, আমি সেটা আপলোড করবো বলে ভেবেছি এবার, কারণ কি আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি আমি ভেজিটেরিয়ান ব্যাপারটা। তো যে আগের যেগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো আগেকার ভিডিও। অলসো একটা ফ্রেন্ডলি তোমাদেরকে একটা কথা শেয়ার করছি যে আমি যদি তো কারো যদি মনে হয় থাকে আমি অ্যাক্টিং করছি ভেজিটেরিয়ান হওয়ার, আসলে লুকিয়ে লুকিয়ে হয়তো আমি চিকেন মাটন সব খাচ্ছি, তো ওটাতে কিন্তু তোমাদের কোনো প্রফিট বা লস কিছু হবে না। আর আমি যদি হঠাৎ করে 6 মাস ভেজিটেরিয়ান হয়ে আবারও নন ভেজিটেরিয়ান হয়ে যাই, ওটাতেও তোমাদের প্রফিট বা লস কিছু হবে না, কোনো কিছুতেই হবে না। সো তোমরা নিজেদের ওপরে সেই টাইমটা ইনভেস্ট করো যেটা আমার কমেন্ট সেকশনে ইনভেস্ট করছো, তাহলে তোমরা অনেকটা গ্রো করতে পারবে। অ্যান্ড একজনকে আমি দেখেছিলাম ফেসবুকে, সে লিটারেলি ভাই একটা আমার 1 বছর আগেকার ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়েছে যেখানে আমি মাটন খাচ্ছি আমার বন্ধুর বিয়েতে, সেটাকে স্ক্রিনশট নিয়েছে। আমি জানতাম না ফেসবুক কমেন্টও ভাই স্ক্রিনশট দেওয়া যায়, মানে স্ক্রিনশট পোস্ট করা যায়। দেন সে আমার এখনকার ভিডিওতে যেখানে আমি বলেছি আমরা মাটন খাই না, সেখানেও ওই পিকচারটা পোস্ট করে লিখেছে না তুমি মাটন খাও না। আই ওয়াজ লাইক ভাই কত রিসার্চ করেছে আমার ওপরে,
মাই গড আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস পিপলস, বাট হ্যাঁ তোমরা ডেফিনেটলি সেই টাইমটা নিজের ওপরে ইনভেস্ট করো, অ্যান্ড আমার উপরে যদি করো সেটা তো কিন্তু আমার গ্রোই হবে। তো হ্যাঁ আমার একটা ছোট্ট ড্রিম আছে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক, তো প্লিজ সাবস্ক্রাইব ইট রাইট নাও গাইস। চলো বাই বাই। ফুলকপি বাটিতে দিয়ে দাও। বাটিতে মাটন আছে? মাটন আমরা খাই না। পাঞ্জাবি